চিকিৎসকের অবহেলার কারণে গৃহবধূর মৃত্যু, এমনই অভিযোগ মন্তেশ্বরে। এক গৃহবধূর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বর এলাকায়। মৃত জয়া হাজরা, বয়স 25 বছর, কুসুমগ্রাম অঞ্চলের কুলুট সফরদা গ্রামের বাসিন্দা। মৃত জয়া হাজরার পরিবারের লোকজনের দাবি, ওই গৃহবধূর চিকিৎসার অবহেলার কারণে মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বিগত কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতা অনুভব করছিল ওই গৃহবধূ। গত ইংরেজির 22 তারিখে প্রচণ্ড জ্বর, বমি ও বুকে যন্ত্রণা অনুভব করায় সন্ধ্যেবেলায় তাকে মন্তেশ্বর কাদম্বিনী স্বাস্থ্য প্রাথমিক কেন্দ্রে নিয়ে আসা হয়। ডাক্তারবাবুদেরকে বারবার ভর্তি রাখার জন্য অনুরোধ করা হয়, কিন্তু ডাক্তারবাবুরা কোনো কথা শোনেননি, এমনই অভিযোগ পরিবারের লোকজনদের। কোনো প্রকার একটি ইঞ্জেকশন এবং 2টি ট্যাবলেট দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, এমনই অভিযোগ করছেন পরিবারের লোকজন। না দিনই কি ঘটনা ঘটেছিল? ঘটনা হচ্ছে, দুদিন আগে ওর জ্বর হয়েছিল। গত ইংরাজির 22 তারিখে প্রচণ্ড জ্বর, বমি তার সঙ্গে এবং বুকের যন্ত্রণা। 22 তারিখ সন্ধ্যা 7টার সময় মন্তেশ্বর হসপিটালে নিয়ে আসে। মন্তেশ্বর হসপিটালে আনার পরে ট্রিটমেন্ট এবং ভর্তি করার জন্য ডাক্তারবাবুদেরকে বারবার অনুরোধ করা হয়। ওনারা কোনো রকম ভর্তি না নিয়ে একটা ইঞ্জেকশন এবং 2টো ট্যাবলেট দিয়ে বলে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আপনারা বাড়ি নিয়ে চলে যান। কিন্তু মেয়ের বাবা বারবার ডাক্তারবাবুদের পায়ে হাতে ধরে যে, যা শরীরের অবস্থা আপনারা ভর্তি রাখুন, 2-4 ঘন্টার জন্য ভর্তি রাখুন। কিন্তু ডাক্তার কোনো রকম ভর্তি না করে ছুটি দিয়ে দেয়, মানে ছেড়ে দেয়, মানে ভর্তি না নিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আমার মেয়ে হয়, কি ঘটনা ঘটেছে? 4 দিন জ্বরে পড়েছিল। মন্তেশ্বর নিয়ে হসপিটাল নিয়ে আসা হয়। হ্যাঁ, হসপিটালে 2টো ইঞ্জেকশন দেয়, 2টো ট্যাবলেট দেয়, দিয়ে ডাক্তার ছেড়ে দেয়। হ্যাঁ। দিয়ে আবার 23 তারিখে নিয়ে আসা হয়, কোথায়? হসপিটালে? হসপিটালে নিয়ে আসা হয়। দিয়ে দিয়ে হসপিটালে ভর্তি নেয় না, হাতে পায়ে ধরা পর্যন্ত হয়েছে। দিয়ে দিয়ে চিকিৎসা গাফুলি আছে। আছে আচ্ছা, অভিযোগ কোনো কিছু হচ্ছে? ডাক্তারের উপরে অভিযোগ করা হয়েছে। মেয়ের বাবা কাতর আবেদন জানালেও কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন, এমনই অভিযোগ করছেন পরিবারের লোকজনেরা। পরিবারের লোকজন আরও জানায় যে 23 তারিখেও ঠিক একই ধরনের প্রবলেম আবার শুরু হয়েছিল গৃহবধূর, কিন্তু ডাক্তারের উপরে ভরসা রেখে আর পারছিলেন না, তাই আবারও তারা মন্তেশ্বর কাদম্বিনী হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় হসপিটালে পৌঁছানোর আগেই নাকি মৃত্যু হয়েছিল গৃহবধূর। 23 তারিখ রাত্রিও বমি হয়েছে। এবার গ্রামের অতি সাধারণ মানুষ ডাক্তারদের কথা বিশ্বাস করে সেই ওষুধ এবং ইঞ্জেকশনকে রেখে 23 তারিখ গতকালকে আবার মানে জোর বমি টমি হয়, বুকের যন্ত্রণা হয়। এই মতো অবস্থায় আবার মন্তেশ্বর হসপিটালে নিয়ে আসার পথে হসপিটালে ঠিক জয়রামপুর এবং মন্তেশ্বর কলেজের ওইখানেই উনি মারা যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং মন্তেশ্বর থানায় খবর দেওয়া হলে মন্তেশ্বর থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠান। মন্তেশ্বর কাদম্বিনী হাসপাতালের BMOH পার্থসারথী ভান্ডারীর সঙ্গে সুন্দর বাংলার প্রতিনিধিরা ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি জানান যে ভর্তি না নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এখন গৃহবধূর মৃত্যু হয়েছে বলে এমনটাই অভিযোগ হাসপাতালের দিকে করছেন। তিনি আরও জানান, ওই গৃহবধূর মৃত্যু আমাদের হাসপাতালে হয়নি, তাই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই বোঝা যাবে যে মৃত্যুর সঠিক কারণ কি। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।